পরিস্থিতি যে মানুষকে কখন কোথায় কিভাবে দাঁড় করায়, সত্যি সেটা ভগবান আর প্রকৃতি ছাড়া কেউই বলতে পারে না। কারণ আমরা কিন্তু ভাবি এক, হয় আর এক। কখন যে কার ভাগ্যটা কিভাবে বদলে যাবে সেটা কেউই বলতে পারে না। মানে সেটা খারাপই হোক কিংবা ভালোই হোক। দেখো আমার হাজব্যান্ড এখানে ইটগুলোকে সাজাচ্ছে। একটা সময় এই বাড়িটা কিন্তু অনেকটাই উঁচু ছিল। যখন আমি বিয়ের পরে এসেছিলাম তখনও দেখেছিলাম মানে তক্তা দিয়ে সিঁড়ি বানিয়ে তারপর কিন্তু বাইকটা তুলতে হতো, এতটাই উঁচু ছিল। তারপরে এই 6 বছরে যে এতটাই বসে গেছে, দেখতেই পাচ্ছ তার পরিণতিটা। এখানে আমার ননদ পাঠিয়েছিল দেখো কালো জাম, আর শুনেছি কালো জাম খাওয়া না ভীষণ ভালো, যেহেতু আয়রন থাকে। তো আমি কালো জামের মধ্যে এখানে লবণটা মাখিয়ে দিচ্ছি। কি রে, এই দেখো ছোট ছোট সদস্য দেখেছো, আর এই 4টে হচ্ছে আগে হয়েছিল, আর এইটা দেখো এটা হচ্ছে আজকে হয়েছে, আর এইটা হচ্ছে গতকালকে হয়েছে। দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে ওদেরকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে, মানে প্রত্যন্ত গ্রাম থেকে। তো গ্রামের কাজকর্মগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। কাছে দূরে যে যেখান থেকেই দেখছো সবাইকে অনেক ভালোবাসার, অনেক স্বাগত। তো এখন রান্না বসালাম, তার জন্য দেখো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কিন্তু চা খায়। সবাই দেখি চায়ের দোকানে গিয়ে চা খায়, আমার হাজব্যান্ড আবার সেই টাকাটা খরচও করে না। আর কখনোই দেখি না যে চায়ের দোকানে গিয়ে চা খেতে। ওই যদি রাস্তাঘাটে বেরিয়ে যদি খায় তাহলেই ঠিক আছে, না হলে খায় না। আর এখানে আমি ডালটাও বসিয়ে দিচ্ছি সাথে সাথে। অনেককেই দেখি যে এরকমভাবে নাইটির ওপরে না টি শার্ট পরতে। তো আমার একটু মনে হলো যে নাইটির ওপরে একটু পরি। বিভৎস গরম পড়েছে, এতটাই গরম যে মানে আমি যেন সেদ্ধ হয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সেই জন্য আমার হাজব্যান্ড বারবার বলছে দুটো কেন একসঙ্গে পরেছো। আমি বলছি একটু রোগা মানুষ তো, আর সাথে হচ্ছে আমার গোল গলা নাইটি পরতে একটুও ভালো লাগে না। তো তারপরে গোল গলা নাইটি বলে আরও একটু যেন কেমন একটা হচ্ছিল, সেই জন্য টি শার্টটা উপর থেকে গলিয়ে নিয়েছি। যাই হোক, এখানে রান্নাটা সকাল সকাল বসিয়ে দিয়েছি, আর আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি করে রান্নাটা করার। ভাতটা আমার বাইরে বসানো আছে, আর এখানে ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে তারপর কিন্তু আমি বাইরেই রান্না করব। কারণ গ্রামের বউরা মেয়েরা কিন্তু সবসময় চেষ্টা করে গ্যাসটাকে সাশ্রয় করার। যেহেতু জায়গাটা অনেকটা বেশি হয়, উনুন তো প্রত্যেকটা বাড়িতেই থাকে, আর তো জ্বালানিটা তো অ্যাভেলেবেল সবার বাড়িতেই প্রায় পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু বেশিরভাগ মানুষই চেষ্টা করে যে উনুনে কাঠের জালেই রান্না করতে। তো তেমনভাবে আমিও কিন্তু উনুনেই রান্না করি। সত্যি কখনো ভাবিনি যে এইভাবে উনুনে রান্না করতে হবে বা এত কিছু করতে হবে। গ্রামের একটা বউ হয়ে যা যা করতো ছোটোবেলা থেকে দেখেছি। সত্যি এই দেখতে পাচ্ছ কত বড় একটা বিপদ ঘটে গেল এখানে। মানে এই যে সসপ্যানটা উল্টে পড়ে গেল, আরও মানে হাতেও জল পড়েছে, আরও একটু হলেই যে আমার কোথায় জল পড়তো তার ঠিক ছিল না। আর এই জলটা ছিল কিন্তু একদম ফুটন্ত গরম জল। সত্যি বিপদ কিন্তু কখনোই বলে কয়ে আসে না, তাই অবশ্যই বুঝে শুনে চলা উচিত। শুধুমাত্র একটুখানি জন্যই কিন্তু আমি বেঁচে গেলাম, না হলে এই ফুটন্ত জলটা একদমই আমার গায়েই পড়ে যেত। কারণ এই সসপ্যানটা একটুও বসে না, আর তার সাথে সাথেও ওই যে বললাম বিপদ বলে কয়ে কিন্তু কখনোই আসে না। তোমাদেরকে অনেক ভালোবাসার, অনেক স্বাগত আমার ভিডিও দেখার জন্য। গতকালকে বানেশ্বর গোড়ায় দিদিভাইয়ের হচ্ছে ভিডিও দেখছিলাম। তো দিদিভাইটা বলছিল যে 2025 সালে কিছু হোক আর না হোক, 2026 সালে একটা নতুন চ্যানেল ওপেন করব, আর সেখান থেকে আমি কিছু করেই ছাড়বো, মানে ইউটিউব থেকে। সত্যি ভীষণভাবে আমি মোটিভেট হয়েছি যে এরকম মোটিভেশনাল কিছু পেলে তো বেশ ভালোই লাগে, তাই না। কিন্তু আমি কি বলতো ডিমোটিভেট হয়ে যাচ্ছি। আসলে হয়তো আমার রেগুলারিটির জন্য ডিমোটিভেট হচ্ছি, না হলে হয়তো মানে মন থেকে আর সায় দিচ্ছে না। কি বলতো, ওই যে সেই 2021 সাল থেকে 24 সাল 25 সাল গেল, 4টে বছর কন্টিনিউ ভিডিও বানাচ্ছি, কিন্তু যদিও সত্যি ফলটা আমারই, মানে একটা চ্যানেলের প্রতি যে লেগে থাকবো সেটা কিন্তু কখনোই হয়নি, যার জন্য হয়তো আমার এই অবস্থাটা বা এই খারাপ অবস্থাটাই বলতে পারো। যাই হোক, তো সবসময় চেষ্টা করব সবাই ভালোভাবে ভিডিও আপলোড করো, আর মনের ইচ্ছা আর জোর অবশ্যই থাকা দরকার।
কত বিপদ হবে সত্যি আমি বুঝতে পারছি না। তো এদিকে দেখো এখানে হচ্ছে আমার অবস্থাটা একবার দেখো, আর কত বড় ক্ষতি আমি করে ফেলেছি। এই যে দেখতে পাচ্ছ চা ছাঁকনি, এটা কিন্তু এইভাবে হয়ে গেছে তার কারণ আমি গরম তেল ছাঁকতে গেছিলাম। আমি একেবারেই ভুলে গেছি যে তেলটা আমার গরম ছিল, আমি দিয়েছি সঙ্গে সঙ্গে গলে বেরিয়ে গেছে। ওদিকে কিন্তু আমার চা করতে গিয়ে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, আবার চা ছাঁকনিটাও নষ্ট হয়ে গেল। তো এখানে আমি হচ্ছে নারকেল দিয়েছে, তার মধ্যে কিন্তু গুড় দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ওই যে রসগোল্লার রসের গুড়, কিন্তু এটা বেশ সুন্দর গুড়টা। আমি অনলাইন থেকে ড্রাই ফ্রুটস অর্ডার করেছিলাম, তো এই যে এসে চলে এসেছে, প্রায় 10 দিন হয়ে গেছে অর্ডার করেছিলাম এটা, তো এখন চলে এসেছে, আজকেই চলে আসলো। তো এখন দেখবো এর মধ্যে ঠিক কেমনটা এসেছে, কিন্তু অফলাইনে হচ্ছে দামটা একটু বেশি, তার জন্য কিন্তু আমি অনলাইন থেকেই অর্ডার করেছিলাম। একটা কার্ডও দিয়েছে, তো এই কার্ডের যেহেতু কোনো কাজও নেই, তো এই যে দেখো এসছে। তো এটা এখন হচ্ছে ওইভাবেই রেখে দেবো, পরে কিন্তু এটা আমি ডাস্ট করব, মানে গুঁড়ো করব, আর গুঁড়ো করলে সেটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে, তো সেই জন্য গুঁড়ো করব। হ্যাঁ, ওপরে তারা ছাতা আছে। এটা হলো তারপরের দিন সকালবেলার ভিডিও। দেখো কি বীভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছিল যখন আমি ঘুম থেকে উঠেছি, তখন বাড়ির কেউই ওঠেনি। তো এখন বাজে ওই 6টা 10-15-র কাছাকাছি। এখনই আমি কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। জানো তো এখান থেকে 1 বছর আগে পর্যন্ত আমি না বৃষ্টির জল মাথায় লাগাতাম না, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম, খুব কষ্ট হতো। আর ছোটোবেলা থেকে কখনোই বৃষ্টিতে ভিজিনি, শুধু মাথা যন্ত্রণা, জ্বর এইসবের কারণে। কিন্তু পরিস্থিতি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সেটা একমাত্র ভগবানই জানি না পরিস্থিতি আমাকে এখানে এসে এনে দাঁড় করালো কেন। তো যাই হোক, এখানে দেখো ভিজে ভিজে সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে হবে। শহরের মানুষেরা ঘরে বসে বসে জানালার পাশে বসে বসে কিন্তু বৃষ্টি উপভোগ করে, আর গ্রামের মানুষেরা এই সেই ভোরবেলা থেকে উঠে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজকর্মগুলো কিভাবে গুছিয়ে নেবে সেই চিন্তাই করে। তো এখানে দেখো আমি কিন্তু এখানে প্রেসার কুকারে হচ্ছে ভাত গুঁড়ো এগুলো কিন্তু তৈরি করে এনেছিলাম, মানে রেডি করে এনেছিলাম মুরগির জন্য। তারপর সেগুলো দেখো এই যে আমি কিন্তু ভরে দিচ্ছি মুরগির ঘরের মধ্যে। তো এই মুরগির ঘরের মধ্যে ভরে দিচ্ছি কারণ হচ্ছে মুরগিটাকে আর হাঁসটাকে সব কিছুই কিন্তু একদম খাওয়া দাওয়া দিয়ে রেডি করে তারপর হচ্ছে হাঁসটাকে বাইরে বের করে দেবো, আর সাথে হচ্ছে মুরগিগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো। এখানে দেখো হাঁসের ডিমও পেড়েছে, আর হাঁসের ডিম কিন্তু রাত্রেবেলা পাড়ে, আর মুরগি কিন্তু দিনের বেলাতেই ডিম পাড়ে, সেই জন্য মুরগি কখন পারবে আমি জানি না, সত্যি কথা। তো তারপরে ভাবলাম যে স্নানটা করে নেব, কিন্তু ওই যে কপাল কখন কিভাবে ঘোরে, আর সাথে সাথে হচ্ছে ভগবানও যদি না চায় না কোনো কিছুই হয় না, আমি সবসময় এটাই বিশ্বাস করি। তো যাচ্ছিলাম স্নান করতে ভিজে অবস্থাতে, এখন চলে আসলাম দেখো এখানে বালি চালার জন্য। আমার হাজব্যান্ড কিন্তু এই ফার্স্ট টাইম লাইফের প্রথমবার কিন্তু লেবারি কাজ করবে। সত্যি শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা। বলছিল যে একটা লেবার নিয়ে নিই, কারণ এই কাজটা তো লাইফে কখনোই করেনি, তো সেই জন্য বলছিল। তা আমি বললাম যে না, শুধুমাত্র তো অল্প কাজ, তুমি একটু লেবারি করে দাও, তাহলে লেবারি বলতে এই যে একটু ওকে হেল্প করে দিলেই হয়ে যাবে, যেহেতু অল্প স্বল্প কাজ ঘরের মধ্যে, সেই জন্যই কিন্তু ওকে বলেছিলাম। তো এখানে দেখো বালি চালাটাও হয়ে গেছে, সাথে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। বর্ষাকালে কিন্তু 10টার ফুল কিন্তু সব থেকে বেশি পরিমাণে হয়। এখানে দেখো সাদা ফুলও ফুটেছে, সারা বছর অতটা পরিমাণে ফুল ফোটে না। এক সময় দেখতাম, মানে ছোটোবেলায় দেখতাম প্রচুর পরিমাণে না গোলার ধার থেকে ফুল ফুটে থাকতো এই 10টার ফুল, আর এখন তো আর মোটেই হয় না। তো সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল, তারপরে দেখো এখানে হচ্ছে একটু পেপারটা তুলে দেওয়া হয়েছে, যেহেতু একটু রোদ্দুর উঠেছে সেই জন্য। মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, হয়তো বৃষ্টিটা এবার নেমেই যাবে মনে হচ্ছে সেটা। তো এখানে দেখো বালিগুলো কিন্তু চালা আছে।
হঠাৎ করেই না গ্যাস ফুরিয়ে গেছে। রান্না করতে গিয়ে দেখি মানে শুধুমাত্র পাঁপড়টা দিয়েছি আর তারপরেই দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তারপর গতকালকে তো হচ্ছে প্রচুর কষ্ট পেয়েছি, যেহেতু হচ্ছে উনুনটা ভিজে রান্নাবান্না করতে খুব সমস্যা হয়। তারপর ভাবলাম যে না, ইন্ডাকশান তো আছেই, সেই জন্য ইন্ডাকশানে চাউমিনটা বানিয়ে খেলাম। মানে আমি খাইনি, আমার হাজব্যান্ডকে দিলাম, ভীষণ পছন্দ করে। তারপরে চলে আসলাম, দেখো এটা তারপরের দিনেরও ব্লগ। এখানে হচ্ছে আমি এখন ওই যে আমার ননদ বলতে আমার হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে দিয়েছিল এই নাইটিটা, তো সেই নাইটিটা এখন সেলাই করব। আর এটা দিয়েছিল পয়লা বৈশাখ, বুঝতেই পারছো, পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে পয়লা আষাঢ়। তো এই দুটো মাস বাদে কিন্তু বের করেছি, এবার আমাকে পরতেই হবে। সেই জন্য সাথে দুটো নাইটি বের করেছি, একটা আমার ননদ দিয়েছিল আর একটা আমার ওই ননদ দিয়েছিল। তো সবটাই বের করে নিয়েছি, কারণ সত্যি কথা আর রাখবো না, এবার পড়তেই হবে, না পড়লে হবে না। কারণ সত্যি ফেলে রেখে কী লাভ বলো, আজ আছি কাল নাও থাকতে পারি, এটাই আমি মনে করি। যাই হোক, তো এখানে হচ্ছে তারপরের দিনের ব্লগ, মানে আজকের ব্লগ এটা। তো গতকালকে আমি হচ্ছে বানাবো ভেবেছিলাম মসুর ডালের বড়া, সেই জন্য অল্প অল্প করে রেডি করেছিলাম। তারপর আর ভালো লাগেনি বলে ফ্রিজে তুলে রেখেছি। আর আজকে সকালবেলা উঠে এই যে বের করলাম, বের করে দেখো সকালবেলা পান্তা ভাত আছে, পান্তা ভাত দিয়েই খাবো। প্রত্যেক দিন তো 3টে 4টে 5টা করে তো রান্না করি, তো আজকে ভাবলাম যে কিছুই রান্না করব না। আর কিছু ভালোও লাগছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওই যে আমার সকাল 7টার মধ্যে কিন্তু ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে তখন কেউই ঘুম থেকে ওঠেনি আমাদের বাড়িতে। মানে এত পরিমাণে বৃষ্টি, একদম পুরো অন্ধকার। তার মধ্যে ভাবলাম যে না, কাজকর্মগুলো গুছিয়ে ঠাকুর পূজাটা দিয়ে নিই। কারণ আমি 7টা থেকে 7:30টার মধ্যেই যদিও ঠাকুর পূজা 8টার মধ্যে দেওয়ার চেষ্টা করি, আর তারপরে কিন্তু আমার অতটা চাপ থাকে না ঠাকুরকে নিয়ে। যাই হোক, তখনই দিয়ে নিয়েছি, নিয়ে এই যে রান্নার কাজে লেগে পড়েছি। সাথে হচ্ছে সেলাইও করতে হবে, ননদের একটা ব্লাউজও আছে, একটা কাঁথাও আছে। তো এরকমভাবেই কিন্তু কাজ করতে থাকি সারা দিন। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ব্লগে। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর কোথাও কোনো ভুল দেখলে কিন্তু অবশ্যই ভুলটা ধরিয়ে দিও।